মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। ইতিহাসের গতিপথ বড় প্রহেলিকাময়। সময়ের স্রোত আর নিয়তির বাঁকে কার জন্য কি অম্লিন বা ট্র্যাজিক বিধান লেখা থাকে তা অনুধাবন করা দুষ্কর। ১৯৭৫ সালের ১৫ অগাস্টের সেই শ্রাবণ সকালে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হওয়ার কথা ছিল। এই আগমনকে ঘিরে টানা ১ মাস ধরে চলছিল ব্যাপক সাজসজ্জা ও প্রস্তুতি। অথচ যে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যমণি হয়ে সভা আলোকিত করার কথা, সেদিন ঠিক সেই সময়েই ৩২ নম্বরের রক্তস্নাত সিঁড়িতে নিষ্পন্দ পড়েছিল তার দেহ। স্ত্রী, সন্তান, পুত্রবধূ আর অবুঝ শিশুর বিদেহী আত্মার সাথে শেখ মুজিব তখন অন্য লোকের এক হতভাগ্য অভিযাত্রী। স্তব্ধ হয়ে গেছে ৩২-এর চেনা সংসার। অথচ শ্রাবণের সেই প্রভাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জন্য অপেক্ষমান ছিল তাজা ফুলের সম্ভার, সুসজ্জিত মঞ্চ, দৃষ্টিনন্দন তোরণ আর রঙিন কাগজে মোড়ানো রবীন্দ্র রচনাবলী। বিশ্বকবির প্রতি বঙ্গবন্ধুর প্রগাঢ় অনুরাগের বিষয়টি সবার জানা ছিল বলেই আচার্য শেখ মুজিবকে এই বিশেষ উপহার দিতে চেয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মোড়কবন্দি সেই খণ্ডগুলো প্রস্তুত থাকলেও নিয়তির নির্মম পরিহাসে তা আর প্রাপকের হাতে পৌঁছেনি। শেখ মুজিবুর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবন ও শাসনকাল পর্যবেক্ষণ করলে তার ভাবমূর্তির নানামুখী মাত্রা দৃশ্যমান হয়। সমর্থকদের কাছে তিনি ছিলেন এক পরম আশ্রয় ও অকৃত্রিম আস্থার প্রতীক। কারো কারো দৃষ্টিতে তিনি ছিলেন দেবতুল্য। স্বাধীন বাংলাদেশে তার কাছে পৌঁছাতে পারলে কঠিন সমস্যাও সহজ হয়ে যেত, অনেক ভুল ত্রুটি ক্ষমা পেত, কিংবা অকাতরে অনুদান মিলত। তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে এমন চর্চা খুব একটা অস্বাভাবিক ছিল না। অনুসারীদের প্রতি তার এই শিথিলতা ও স্নেহ রাজনীতির ময়দানে বহুল আলোচিত এক অধ্যায়। এর মুদ্রার অপর পিঠও বিদ্যমান। তৎকালীন রাজনৈতিক ধারার একাংশের কাছে তার সিদ্ধান্ত ও শাসন পদ্ধতি ক্রমেই বিতর্কিত হয়ে উঠছিল। বিশেষ করে মুজিব বিরোধী গোষ্ঠী, তৎকালীন জাসদের উদীয়মান তরুণ সমাজ এবং অতি বাম ও ইসলামপন্থী রাজনৈতিক শিবিরের মধ্যে সরকারের কঠোর অবস্থানগুলো তীব্র অসন্তুষ্টির জন্ম দেয়। রক্ষী বাহিনীর ভূমিকা ও প্রশাসনিক চাপের কারণে রাজনৈতিক পরিবেশ অনেকের জন্যই চরম শ্বাসরুদ্ধকর হয়ে উঠেছিল বলে বিশ্লেষকদের অভিমত। একই সাথে সাধারণ মানুষের অন্তরে তিনি ছিলেন টুঙ্গিপাড়ার আপন মিয়া ভাই, যা কালক্রমে রূপান্তরিত হয় শেখ সাহেব এবং শেষ অবধি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত বঙ্গবন্ধু পরিচয়। তার অদম্য সাহস ও রাজনৈতিক প্রজ্ঞার ওপর একসময় বাঙালি আস্থা রেখেছিল নিঃসংকোচে। নানা গুণ আর স্বাভাবিক মানবীয় সীমাবদ্ধতার সমাহারে রক্তমাংসের মানুষ হয়েও তিনি সমসাময়িক রাজনীতিতে অনন্য উচ্চতায় নিজেকে আসীন করেছিলেন। দীর্ঘকালের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে তিনি হয়ে উঠেছিলেন গোটা বাঙালি জাতির মুক্তি ও স্বপ্নের মূর্ত প্রতীক ইতিহাসের পাতায়, যা এক মহাকাব্যিক অধ্যায় হিসেবে চিহ্নিত। নন্দিত এই রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে ছিল নানা আয়োজন। সমসাময়িক পত্রিকার বিবরণ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে পৌঁছেই প্রথমে মসজিদ সংলগ্ন শহীদের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের কথা ছিল তার। ভোরে তাজা ফুল দিয়ে তৈরি করা হয়েছিল সেই মালাগুলো। ১৫ অগাস্টের দৈনিক পত্রিকার প্রধান প্রতিবেদনে লেখা হয়, ছাত্র শিক্ষক কেন্দ্রে রাষ্ট্রপতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি পাঠ করা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ হইতে বঙ্গবন্ধুকে বিশ্ববিদ্যালয়ের পতাকা ও ক্রেস্ট, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত রবীন্দ্র রচনাবলী, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির এলবাম উপহার দেওয়া হইবে। এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের পক্ষ হইতে বাকশাল সদস্যপদের জন্য আবেদনপত্র পেশ করা হইবে। দৈনিক ইত্তেফাক, ১৫ অগাস্ট ১৯৭৫। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বাকশালের সুস্পষ্ট প্রভাব ছিল। শেখ মুজিবের আগমন উপলক্ষে সেখানে দীর্ঘদিন ধরে চলছিল চুনকামের কাজ। মোড়ে মোড়ে টাঙানো হয়েছিল মুজিববাদ সংক্রান্ত ব্যানার, ফেস্টুন। এমনকি কলাভবনের সামনের দেওয়ালে বড় অক্ষরে লেখা হয়েছিল, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব সফল হোক। সংবাদপত্রের ভাষ্যমতে সেদিন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪ ঘণ্টা অবস্থান করার পরিকল্পনা ছিল। জগন্নাথ হলে ১৯৭১ সালে শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন ছাড়াও ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের সাথে কিছুটা সময় কাটানোর কথা ছিল তার। শিশু কিশোরদের মধ্য থেকে নির্দিষ্ট করা হয়েছিল কে তাকে ফুলের মালা পরাবে কিংবা কে মেলাবে হাত। কিন্তু ঘাতকের নির্মম বুলেটে মুহূর্তেই সব আয়োজন অর্থহীন হয়ে পড়ে। শিশুদের সেই উচ্ছল সান্নিধ্যে আর পৌঁছানো হয়নি তার।
পরিবার প্রধান, দলীয় প্রধান কিংবা রাষ্ট্রনায়ক যে কোনো পরিচয়েই শেখ মুজিবের নিজস্ব কিছু সীমাবদ্ধতা ছিল, যা কোনো মানুষের পক্ষেই পুরোপুরি এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তবে এসব সমীকরণ ছাড়িয়ে বাঙালির মুক্তিসংগ্রামে তার ঐতিহাসিক অবদানকে অস্বীকার করার সুযোগ নেই। সংবেদনশীল লেখক আহমদ ছফা শেখ মুজিবুর রহমানের এই বহুমাত্রিক সত্তাকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিলেন। আজ থেকে অনেক অনেক দিন পর হয়তো কোনো পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা, আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিলেন যার দৃঢ়তা ছিল, তেজ ছিল, আর ছিল অসংখ্য দুর্বলতা, কিন্তু মানুষটির হৃদয় ছিল, ভালোবাসতে জানতেন। দিবসের উজ্জ্বল সূর্যালোকে যে বস্তু চিকচিক করে জ্বলে তা হলো মানুষটির সাহস। আর জ্যোৎস্নারাতে রূপালী কিরণধারায় মায়ের স্নেহের মতো যে বস্তু আমাদের অন্তরে শান্তি এবং নিশ্চয়তার বোধ জাগিয়ে তোলে তা হলো তার ভালোবাসা। জানো খোকা, তার নাম শেখ মুজিবুর রহমান। এরকম আরও ভিডিও পেতে, রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।